ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল ইলমের মধ্যে একটা হাদিস আনছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহ, রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিসাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। আল্লাহ তাআলা পৃথিবীর বান্দাদের মধ্য থেকে একসাথে ইলমকে টান দিয়ে উঠিয়ে নেবেন না, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা, বরং আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে এলেমের সঠিক চর্চা আল্লাহ উঠিয়ে নেবেন। আল্লাহ একসাথে এলেমকে টেনে নেবেন না। এরকম না যে মসজিদে গিয়ে আপনি হাদিসের কিতাব পাবেন না, সব বিদ্যমান থাকবে, লাইব্রেরিতে সব বিদ্যমান থাকবে, কিন্তু এগুলা পড়ার যে মানুষ, সেই মানুষগুলো আস্তে আস্তে আল্লাহ উঠিয়ে নেবেন। ইত্তাখাযান নাসু রুউসান জুহালা হাত্তা ইযা লাম ইউবকি আলিমান। অবশেষে কিয়ামতের আগ মুহূর্তে যখন আলেমদেরকে উঠে নেওয়ার মাধ্যমে পৃথিবীতে সঠিক কোনো আলেম থাকবে না, তখন মানুষ জাহেলদেরকে আলেম হিসাবে গ্রহণ করবে। ফাসুইলু, তাদের কাছে গিয়া শরীয়তের মাসআলা মাসাইল প্রশ্ন করবেন। ফাদাল্লু ওয়া আদাল্লু, তারা সঠিক জ্ঞান না থাকার কারণে, পর্যাপ্ত পরিমাণে ইলমের জ্ঞান না থাকার কারণে তারা মানুষকে ভুল ভাল ফতুয়া প্রদান করে নিজেরাও গোমরাহ হবে, মানুষকেও জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ। ফাসুইলু ফাফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু। বুখারীর কিতাবুল ইলমের মধ্যে হাদিস, যে তারা তখন তাকে গিয়া আলেম মনে করে প্রশ্ন করবে, কিন্তু তখন সে মানুষকে খুশি করার জন্য তার মন চাহি সে ফতুয়া প্রদান করবে, আর নিজেও পথভ্রষ্ট হবে, মানুষগুলোকেও পথভ্রষ্ট তার দান প্রান্তে, জাহান্নামে দ্বার প্রান্তে নিয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা এই হাদিস থেকে এটাই বোঝা গেল যে আল্লাহ তাআলা আমলকে একসাথে উঠিয়ে নেবেন না, বরং আমলের এলেমকে একসাথে উঠিয়ে নেবেন না, বরং এলেমের ধারক বাহক যারা, সাহিবুল ইলম যারা, তাদেরকে আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন। তখন সঠিক এলেমের ব্যাখ্যা দেওয়ার লোক তখন থাকবে না, তখন মানুষ বেদাতীদেরকে, তখন মানুষ অযোগ্য আলেমদেরকে নেতৃত্ব প্রদান করার জন্য বাধ্য করবে, আর তারা তখন অযোগ্যতা থাকা সত্ত্বেও যোগ্যতার চেয়ার তারা দখল করবে। এই কারণে আরেক হাদিসে পাকের মধ্যে রাসূল বলেন, তোমরা কিয়ামতের অপেক্ষা করো। ইদা উসসিদাল আমরু ইলা গায়রি আহলিহি, যখন অনুপযুক্ত ব্যক্তিকে উপযুক্ত স্থানে চেয়ারের মধ্যে অনুপযুক্ত ব্যক্তিকে বসিয়ে দেওয়া হবে, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। এখন সমাজের মেম্বার থেকে শুরু করে একেবারে রাষ্ট্রপ্রধান পর্যন্ত যারাই ক্ষমতার চেয়ারের মধ্যে বসেছেন, সবাইকে যোগ্য না বেশিরভাগই অযোগ্য? জোরে বলেন। সংসদের মধ্যে যারা বসে, তারা কেউ ভালোমতো মেট্রিক ভালোভাবে পাস করে নাই, 5-এও পাস করে নাই, একটু গান গাইতে পারে তাই সংসদ সদস্য হয়ে গেছে। আছে না এরকম? গান গাইতে পারে তাই সংসদ সদস্য হয়ে গেছে। এমনকি সমাজের মধ্যে নিজের নামটা সাইন করার মতো যোগ্যতা নাই, নিজের নামটাও লিখতে পারে না, সে এখন সমাজের নেতা হয়ে গেছে, সমাজের নেতৃত্ব তার হাতে চলে গেছে। ফাংতাদিরিসা, নবীজি বলেন, তখন অযোগ্য মানুষের কাছে যোগ্য মানুষ থাকা সত্ত্বেও প্রভাব আর টাকার দাপটের কাছে প্রধান প্রধান যে দায়িত্বগুলো রয়েছে, সমাজ সংস্কারের দায়িত্ব, এগুলো অযোগ্য মানুষের হাতে যখন চলে যাবে, তখনই তোমরা কিয়ামতের অপেক্ষা করো। তাহলে সেই হিসাবে কিয়ামত কি বেশি দূর আছে না নিকটে এসে পড়ছে? যেটা বলেন, প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান থেকে শুরু করে প্রত্যেকটা চেয়ার যারা দখল করেছে, এদের 90%ই অযোগ্য, এবং তারা নিজের নাম পর্যন্ত সুন্দরভাবে লিখতে পারে না। সংসদ সদস্য যারা ছিল ইতিপূর্বে, যারা ছিল, এদের মধ্যে অধিকাংশই মূর্খ, সুন্দরভাবে বাংলা ভাষাটাও সুন্দরভাবে বলতে পারে না। অথচ আমাদের সমাজের মধ্যে কি যোগ্য মানুষের কোনো অভাব আছে? যদি বলেন, যোগ্য মানুষের স্থান নাই, অযোগ্য মানুষরাই সেই স্থানগুলোকে দখল করে নিয়েছে। ইজা উসসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ। এই কারণে আল্লাহ তাআলা এভাবেই কিয়ামতের অপেক্ষা আমরা করব। আস্তে আস্তে এলেমের মূল্যায়ন কমে যাবে, এলেমের মূল্যায়ন কমে যাবে, আর চাটুকারিতার মূল্যায়ন দিন দিন বেড়ে যাবে। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা এলেমের গুরুত্ব বোঝাতে গিয়ে পবিত্র কোরআনুল কারীমে আলেমদের শান এবং মান আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলেন, তোমাদের মধ্য থেকে যারা ইলমের অধিকারী হবে, আল্লাহ তাআলা তাদের মর্যাদা দুনিয়া আখিরাতে বাড়িয়ে দিবেন। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাফসীরে কাবীরের মধ্যে আসছে, পয়গম্বর আদমকে আল্লাহ তাআলা ইলম শিক্ষা দিয়েছেন। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা,
সমস্ত কিছুর নাম আল্লাহ আদমকে শিক্ষা দেওয়ার কারণে, ফেরেশতাদের থেকে আদম একটু শিক্ষিত হওয়ার কারণে আল্লাহ তাআলা তার সম্মান দিতে গিয়ে ফেরেশতাদেরকে বললেন উসজুদু লি আদম, আদমকে তোমরা সিজদা করো। সুবহানাল্লাহ। এলেমের সম্মান। আল্লাহ বলেন না যে আদম তোমাদের থেকে বেশি খাইতে পারে, আদম তোমাদের থেকে বেশি ঘুমাইতে পারে, আদম তোমাদের থেকে শরীরের দিক থেকে বেশি শক্তিশালী, তাই আদমকে সিজদা করো, এটা বলেন নাই। বরং আদম তোমাদের থেকে বেশি জানে, বেশি জানার কারণে তোমরা তাকে সম্মান করো। সুবহানাল্লাহ বলে। তাহলে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন কিসের ভিত্তিতে? বেশি শক্তি হওয়ার ভিত্তিতে না, এলেমের ভিত্তিতে? জোরে বলেন। এলেমের ভিত্তিতে আল্লাহ বলেন তোমরা আদমকে সিজদা করো। পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া আলান্না লাহুল হাদিদ, পবিত্র কোরআনে আল্লাহ বলেন পয়গম্বর দাউদকে আল্লাহ তাআলা একটা জ্ঞান আল্লাহ তাকে শিক্ষা দিয়েছেন। সেই জ্ঞানটা হলো পয়গম্বর দাউদ যদি লোহার মধ্যে হাত লাগাইতেন, লোহা সাথে সাথে মোমের মতো গলে যেত। আর পয়গম্বর দাউদ সেই লোহা গলিয়ে গলিয়ে লৌহ বর্ম তিনি পোশাক তিনি আবিষ্কার করতেন। সুবহানাল্লাহ। এই যে লোহার পোশাক বানাইতে পারতেন, আল্লাহ তাআলা এই একটা এলেমের ভিত্তিতেই পরবর্তীতে তাকে রাজত্ব দান করেছে। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় খজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এক প্রকারের ইলম আল্লাহ তাকে বিশেষভাবে দান করেছিলেন, যে ইলমটা মুসার কাছে ছিল না, কিন্তু খিজিরের কাছে যে ইলমটা ছিল। এই কারণে খিজিরের কাছে বিশেষ একটা ইলম থাকার কারণে আল্লাহ মুসার মতো জলিল কদর নবীকে তার ছাত্র বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো জলিলুল কদর একজন নবী আল্লাহর সাথে কথা বলে কালিমুল্লাহ উপাধি পেয়েছেন, অথচ তিনি খজিরের মতো একজন মানুষ, খজিরের মতো একজন সাধারণ একজন কি মানুষ, যে আল্লাহ তাআলা যাকে নবী বানাই, কেউ বলেন নবী কেউ বলেন নবী না, তার ছাত্র আল্লাহ বানিয়ে দিয়েছেন। কিসের ভিত্তিতে? এক প্রকার ইলম তার কাছে থাকার কারণে। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা যুগে যুগে ইলমের বিশেষ ইলমের ভিত্তিতে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার তেমন কোনো বৈশিষ্ট্য তখন ছিল না, কিন্তু এক প্রকারের ইলম আল্লাহ তাকে দান করেছেন। স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার ইলম আল্লাহ তাকে দান করেছেন। এক প্রকার ইলমের বিশেষ অভিজ্ঞতা থাকার কারণে আল্লাহ পয়গম্বর ইউসুফকে এক পর্যায়ে রাষ্ট্রের বাদশাহ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে বাদশাহিতে পাইছেন কিসের ভিত্তিতে জানেন না? ওই যে স্বপ্নের ব্যাখ্যা দিতে গিয়া তিনি কি হয়ে গেছেন, ঘটনা জানেন না? স্বপ্নের ব্যাখ্যা দিতে গিয়া 7 বছর দুর্ভিক্ষ লাগবে আর 7 বছর খুব ফসল হবে। কি করতে হবে? পয়গম্বর ইউসুফ বলেন এই দায়িত্বটার উপযুক্ত আমি, আমাকে যদি খাদ্য কোষাগারের খাদ্যমন্ত্রী বানায় দাও, আমি এটা যথেষ্টভাবে সচারুভাবে যোগ্যতা আঞ্জাম দেওয়ার যোগ্যতা আমার আছে। বাদশাহ বললেন এই দুর্ভিক্ষের সময় সব মানুষ ঢুকে ঢুকে মরবে, এই দায়িত্বটা তোমার হাতে ন্যস্ত করলাম। পয়গম্বর ইউসুফ স্বপ্নের ব্যাখ্যা জানায় যখন দায়িত্ব গ্রহণ করলেন, এক পর্যায়ে বাদশাহ মারা গেল, আল্লাহ তাকে বাদশাহী দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। কিসের ভিত্তিতে পাইলেন? এলেমের ভিত্তিতে বাদশাহী হয়ে গেছেন। এজন্য প্রত্যেকটা ইতিহাস তালাশ করে দেখুন, যারাই কোনো একটা বড় কর্তৃত্বর চেয়ারের মধ্যে বসছেন, যুগে যুগে এলেমের মাধ্যমে আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। ইন্নাল্লাহা ইয়ারফা'ুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এই কারণে আল্লাহ তাআলা ইলমের মাধ্যমে মানুষের সম্মানকে আল্লাহ তাআলা উঁচু করে দেন। এই কারণে ইলম হলো মানুষের সম্মানিত হওয়ার ভূষণ। ইলমের মাধ্যমে যুগে যুগে আল্লাহ তাআলা উলামায়ে কেরাম এবং আলেমদের শ্রেষ্ঠকে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইন্না হাযাল কুরআন ইয়ারফাউ বিহি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। ওমর বলেন যে আমি উটের নিচে বসে থাকতাম, উট পরিচালনা করার যোগ্যতাও আমার ছিল না। উট পেশাব করে দিত অথবা পায়খানা করে দিত, সেটা আমার শরীরের মধ্যে পড়তো। তখন আমার বাপ বলতো যে তোমাকে দিয়া কোনোদিন অথর্ব তোমার দ্বারা কোনো কাজই হবে না, জীবনে কোনো কিছু কইরা খাইতে পারবা না। অথচ কোরআনের কারণে আল্লাহ আমাকে রাষ্ট্রের প্রধান প্রেসিডেন্ট বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ইলমের কারণে, কোরআনের ইলমের কারণে আল্লাহ আমাকে রাষ্ট্রের প্রধান খেলাফতের দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে রাষ্ট্র পরিচালনা করি, অথচ আমার বাপ বলেছে উট পরিচালনা করার দায়িত্ব আমার নাই। কিসের বরকতে হয়েছে জোরে বলেন? কোরআনের ইলমের বরকতে। এ কারণে আল্লাহ তাআলা ইলমকে আল্লাহ তাআলা ফরজ করেছেন, ফরজ প্রত্যেকটা। এ কারণে মানুষ আর হাইওয়ান জানোয়ার এগুলা পার্থক্য হওয়ার 1 নম্বর মাধ্যম হলো ইলম। কারণ মানুষকে আল্লাহ যেই জিনিস দিয়ে সৃষ্টি করেছেন, হাইওয়ান জানোয়ারকে ওগুলা দিয়ে সৃষ্টি করেছেন। গরু, ছাগল, বকরি, এই যে যা কিছু আছে সব কিছু 4টি জিনিস দিয়ে বানিয়েছেন। আগুন, পানি, মাটি, বাতাস, 4টা জিনিসের সংমিশ্রণে আল্লাহ এগুলা বানিয়েছেন। গরু বানিয়েছেন, গরুর মধ্যেও মাটি, আগুন, পানি, বাতাস আছে, 4টা জিনিসই আছে। গরুর মধ্যে পানি আছে না,
গরুর মধ্যে লবণাক্ত পানি আছে না, গরুর মধ্যে মিষ্টি পানি আছে, আবার গরুর মধ্যে লাল রক্তের পানি আছে, পচা পানিও কি আছে। মানুষের মধ্যে তো লাল রক্ত পানি আছে, মানুষের মধ্যে পচা পানি আছে, পেশাবের রাস্তা দিয়ে বের হয়ে যায়। মানুষের মধ্যেও লাল পানি আছে, মানুষের মধ্যেও চুকা পানি আছে, ঢেকুর দিলে বের হয়। মানুষের মধ্যেও মিষ্টি পানি আছে, জিব্বার মধ্যে যে পানিটা মিষ্টি পানি, জিব্বার পানি যদি মিষ্টি না হইতো তাহলে আপনি কোনো খাবার খাইতে পারতেন না, হজম করতে পারতেন না। তাহলে আল্লাহ তাআলা মানুষ, গরু, ছাগল সবগুলোকে সৃষ্টিগতভাবে একই উপাদান দিয়ে বানিয়েছেন, অর্থাৎ একই উপাদান দিয়ে আল্লাহ বানিয়েছেন। যেই জিনিস তাদেরকে বানানোর ক্ষেত্রে ব্যবহার করেছেন, মানুষ বানানোর ক্ষেত্রে একই জিনিস ব্যবহার করেছেন। তাহলে মানুষ আর গরুর মধ্যে, মানুষ আর হাইওয়ান জানোয়ারের মধ্যে সৃষ্টিগত দিক থেকে কোনো তফাৎ নাই। তাহলে পার্থক্য হবে কি দিয়ে? মানুষের মধ্যে এলেম আছে, কোরআনি এলেম আছে, পশু পাখির মধ্যে এলেম নাই। মানুষ সূরা ফাতিহার পারে, সূরা কাউসার পারে, গরু সূরা ফাতিহা পারে না, কাউসার পারে না। এই জায়গায় মানুষ শ্রেষ্ঠত্ব লাভ করেছে। সুবহানাল্লাহ বলেন। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ওই দয়াময় আল্লাহ আর রহমান আল্লামাল কোরআন, মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, তিনি মানুষ বানিয়েছেন। বলেন না আগে না বানানোর পর তারপর শিক্ষা দিবে, অথচ আল্লাহ আগে বলতেছেন কি কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ বানিয়েছেন। আগে বানানোর পর তারপর শিক্ষা দিবে। ছোট বাচ্চা হওয়ার আগে কি আপনি তাকে আলেম বানায় ফেলাইতে পারবেন? আগে না পৃথিবীতে আসবে, তারপরে তাকে কি করবেন? বলেন না, তারপরে তাকে শিক্ষা দীক্ষায় দীক্ষিত করবেন, ঠিক না? তুই হওয়ার আগে কি তাকে শিক্ষা দীক্ষা করা যায় নাকি? তা আল্লাহ তাআলা বলতেছেন আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, মানুষ বানিয়েছেন। আগে না বলবেন মানুষ বানিয়েছেন, তারপর বলবেন না কোরআন শিক্ষা দিয়েছেন। মুফাসসিরিনে কিরাম বলেন আল্লাহ তাআলা এদিকে ইশারা করেছেন যে কোরআন যে পড়বে মানুষের কাতারে ঢুকবে, কোরআন যে পড়বে না সে মানুষের কাতারে ঢুকবে না। সবাই কোরআন পারি তো ইনশাআল্লাহ? সূরা ফাতিহা তো পারি অন্তত পক্ষে ইনশাআল্লাহ। সূরা ফাতিহা যদি পারি তাহলে আমরা ইনসান, আমরা হাইওয়ান না। আমরা কি জোরে বলেন? ইনসান। গরু কি সূরা ফাতিহা পারে না, তাহলে গরু হাইওয়ান আর আমরা ইনসান। আমরা কি জোরে বলেন? ইনসান। তাহলে এলেমের মাধ্যমেই তফাৎ হবে মানুষ আর অমানুষের মধ্যে, মানুষ আর গরু, ছাগল, হাইওয়ান, জানোয়ারের মধ্যে এলেমের মাধ্যমে আল্লাহ তাআলা তফাৎ রেখেছেন। এই কারণে হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরতে আবু দারদা দামেস্কে থাকতেন, সিরিয়ার দামেস্কে থাকতেন। মদিনা থেকে এক ব্যক্তি আবু দারদার কাছে গেছে, এত হাজার মাইল দূর, শত শত মাইল দূরে মদিনা থেকে এক ব্যক্তি পায়ে হাঁটতে হাঁটতে সফর করতে করতে দামেস্কে আবু দারদার কাছে গিয়া বলে, এ আবু দারদা, বালাগানি আন্নাকা হাদিসুন তুহাদ্দিসু বিহি আন রাসূলিল্লাহ, আমার কাছে একটা হাদিস পৌঁছেছে, তুমি নাকি নবীর পক্ষ থেকে একটা হাদিস বর্ণনা করো। ওই হাদিসটা আমার কাছে পৌঁছেছে, ওই হাদিসের সত্যতা যাচাই করার জন্য আমি তোমার কাছে আসছি। ওই হাদিসটা তুমি আমাকে একটু শোনায় দাও। সুবহানাল্লাহ বলেন। বর্তমান দুনিয়া আর তখনকার দুনিয়া, বর্তমান দুনিয়া তো যে কোনো হাদিস নেটের মধ্যে সার্চ দিলে সাথে সাথে হুজুরের টুপি সহ কি পাগড়ি সহ হুজুর আয়া পরে বলতেছে। কিন্তু তখনকার জমানায় তো হাদিস এভাবে পাওয়া যাইতো না। একটা হাদিসের জন্য হাজার মাইল পর্যন্ত সফর করতো। সুবহানাল্লাহ বলেন। যে শুনতে পাইছেন অমুক এক মুহাদ্দিসের কাছে এক হাদিস আসছে, হাজার মাইল সফর করে, মাসের পর মাস সফর করে সেখান থেকে হাদিসটা নিয়ে তারপরে আসতেন। এভাবে এলেম তারা শিখছেন। আমার কাছে পৌঁছায় যে তুমি নাকি একটা হাদিস নবীর কাছ থেকে বর্ণনা করো, বলো তো দেখি। হ্যাঁ, তুমি যে শুনছো সত্যি সত্যি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছেন। কি বলেছেন? মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম ওয়া ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাযলিল কামারি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউআররিসু দিনারা ওয়ালা দিরহামা ওয়ালাকি ওয়াররিসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফিরিন। লম্বা হাদিস শোনা দিয়েছেন। হ্যাঁ, রাসূল বলেছেন, কি বলেছেন? মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমা, মদিনা থেকে পায়ে হেঁটে হেঁটে তুমি এলেম অন্বেষণ করার জন্য আমার কাছে যে আসছো, রাসূল বলেছেন যে ব্যক্তি এলেম অন্বেষণ করার জন্য ঘর থেকে বের হয়, আল্লাহ তাআলা নূরের রহমতের ফেরেশতার নূরের পলক তার পায়ের নিচে বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম, শুধু তাই না, ওয়া তাস্তাগফিরু লাহু হাত্তাল হিতানু ফি জাওফিল মা, গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত তালিবুল ইলমের জন্য, ইলম অন্বেষণকারীর জন্য ইস্তিগফার আর ক্ষমার প্রার্থনা আল্লাহর কাছে করতে থাকে। সুবহানাল্লাহ।
আর রসুল বলেছেন ওয়াফাজলুল আলিমি আলাল আবিদি কাফাজলিল কমারি লাইলাতুল বদরি আলা সাইরিল কাওয়াকিব। নবীজি বলেছেন পূর্ণিমা রাত্রিতে সকল তারকার মধ্য থেকে যেমনিভাবে চাঁদের শ্রেষ্ঠত্ব রয়েছে, পৃথিবীতে সাধারণ আবেদ গুজার বান্দাদের মধ্য থেকে একটা আলেমের শ্রেষ্ঠত্ব তেমন রয়েছে। সুবহানাল্লাহ। যে ইলম অন্বেষণ করার জন্য বের হয়েছে তার শ্রেষ্ঠত্ব এমন। আবার রসুল বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীর ইলমের উত্তরাধিকারী। সুবহানাল্লাহ। ওয়ালাকিন ইউরিসুল ইলমা, কোন নবীরা ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা, নবীরা ইন্তেকাল করার সময় উলামায়ে কিরামের জন্য কোনো সম্পদ রেখে যান নাই, স্বর্ণ অলংকারের কোনো গুদাম রেখে যান নাই, বরং তারা নবীরা এলেম রেখে গেছেন, সেই এলেমের উত্তরাধিকার উলামায়ে কিরাম লাভ করেছেন। সুবহানাল্লাহ। কোনো সম্পদের মালিক হয়েছে উলামায়ে কিরাম, সাহাবায়ে কিরাম না, এলেমের মালিক হয়েছে। জোরে বলেন ফামান আখাযাহু আখাযা বিহাফযিন ওয়াফিরিন, এলেমের মালিক যারা হয়েছে তারা বিশাল বড় ভান্ডার তারা পেয়ে গিয়েছে। কারণ সম্পদ আজ আছে কাল নাই, সম্পদ মানুষের শত্রুতা বাড়ায় আর এলেম মানুষের বন্ধু বাড়ায়। সুবহানাল্লাহ বলেন না। সম্পদ যত বাড়তে থাকে, সম্পদ নিয়ন্ত্রণ করার জন্য সিকিউরিটির দরকার হয়, কিন্তু এলেম নিয়ন্ত্রণ করার জন্য, এলেম বুকের মধ্যে রাখার জন্য সিকিউরিটির দরকার হয় না। সম্পদ মানুষের শত্রুতে পরিণত হয় আর এলেম মানুষের বন্ধু দিন দিন বাড়াইতে থাকে। সুবহানাল্লাহ বলেন। এজন্য দাম বেশি কোনটার? জোরে বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন রাদিনা কিসমাতাল জাব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল আদা'i মালু, রাদিনা কিসমাতাল জাব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল আদা'i মালু ফা ইন্নাল মালা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কবিতা আবৃত্তি করেছেন রাদিনা কিসমাতাল জাব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল আদা'i মালু ওয়ালিল জুহালি মালু, আমরা আমাদের রবের দেওয়া বন্টনের মধ্যে আমরা সন্তুষ্ট আছি, খুশি আছি। রব বন্টন করে আমাদেরকে এলেম দিয়েছেন আর আমাদের শত্রু যারা তাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। আমরা এলেম নিয়ে সন্তুষ্ট আছি। ফা ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু, কারণ সম্পদ এক সময় শেষ হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে, কিন্তু এলেম তারা দিন দিন বেঁচে থাকবে। এই কারণে তুষ্ট থাকো ফাকুম বিইলমিন ওয়ালা তাকুল লাহু বাদলান ফান্নাসু মাউতা ওয়া আহলুল ইলমি হুম আহয়াহুন, তুষ্ট থাকো এলেম নিয়ে, চেও না বদল। আহলে ইলম অমর রবে আর সবই মৃত্যুর দল। সব পৃথিবীর পাতা থেকে, ইতিহাসের পাতা থেকে সম্পদশালীরা মুছে যাবে, কিন্তু এলেম ওয়ালারা যুগে যুগে মানুষের জ্ঞানের মধ্যে, মানুষের হৃদয়ের মধ্যে তারা বসবাস করতে থাকবে। সুবহানাল্লাহ বলেন।